হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা সরস্বতী পুজোর ব্লগ। সবার ইমোশন, বাঙালিদের প্রত্যেকটা ছেলে মেয়ের, প্রত্যেকটা মানুষের ইমোশন, যারা পড়াশোনা করছে তাদের মা বাবা সবার ইমোশন। তো আমাদের বাড়িতেও সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু আমার মিষ্টিটার পরশুদিন রাত থেকে ভীষণ শরীর খারাপ। মানে হট করে বমি করা শুরু করে দিল। প্রথমে একবার বমি করলো, দেন আমার কাছে বমির ওষুধটা ছিলই। আমি কিছু কিছু মানে খাওয়াতে খাওয়াতে এখন অভ্যস্ত হয়ে গেছি, মানে জেনে গেছি। তো বমির ওষুধটা ছিলই, সেটা আমি না, ফার্স্ট বারে খাওয়াইনি, সেকেন্ড বার বমিটা করলো, দেন আমি ওই ওষুধটা খাইয়ে দিই। খাইয়ে দেওয়ার পরেও ও আবার বিছনার মধ্যে পুরো বমি করে দেয়। দেন তখন কটা বাজে, একটারও বেশি বাজে, আমরা 3টে পর্যন্ত ঘুমোইনি। দেন আমরা ভাবি অত রাত্রে তো আর ডাক্তারকে ফোন করা যাবে না, কোনো রকমের রাতটা কাটিয়ে দিয়ে সকালবেলা উঠেই ফোন করব। তারপরে সকালবেলা উঠে আবার খেতে টেতে দেয়, খাওয়ার সঙ্গে সঙ্গে আবার সম্পূর্ণটা, মানে যতটা খায় সম্পূর্ণটা বমি করে তুলে দেয়। দেন আমরা ডাক্তারকে ফোন করি, ডাক্তার আমাকে বলে যে অন্যেমটাই, মানে আর কি যেটা আমি খাইয়েছি সেই ওষুধটাই খাওয়াতে, আর অন্যান্য ওষুধগুলো বন্ধ রাখতে। তো তাই করি। তারপরে বমিটা বন্ধ হয়, কিন্তু ও এতটা পরিমাণে ক্লান্ত হয়ে গেছে, এতটা পরিমাণে ও মানে হাঁটা চলা বন্ধ করে দেয় সম্পূর্ণ। মানে যেখানে একটুখানি দাঁড় করিয়ে দিচ্ছি যে হাঁটবে, হয়তো হাঁটবে, সেখানে ধপ করে শুয়ে পড়ছে। তো আমরা আর ট্রাই করিনি, আমরা ওকে বেডের মধ্যেই রেখে দিই, ওখানেই থাকছিল। দেন আমরা থাকতে না পেরে ডাক্তারকে আবার ফোন করি, কিন্তু ডাক্তার সত্যি এত ব্যস্ত মানুষ, ওনার আসাটাও মানে যখন বলবো তখনই আসাটাও ওনার সম্ভব হয়ে ওঠে না, উনি প্রচুর চেষ্টা করেন। দেন তখনও বলেছিল যে আমি চেষ্টা করব। পরে আমরা রিকোয়েস্ট করি আবার ফোন করে যে না আসলে হয়তো আমরা সারা রাত মানে থাকতে পারবো না, কী হলো টেনশনে। তারপরে উনি আসেন। আসার পরে ওকে বলে যে প্রচণ্ড পরিমাণে ওর অ্যাসিডিটি হয়ে গেছে। ওকে তো রিসেন্টলি ভাত দেওয়া শুরু হয়েছে, তো বলেছে ভাতটা এখন আবার বন্ধ রাখতে, ও এখনও ভাত সহ্য করতে পারছে না। তো ওকে ওষুধ দেয়, ইনজেক্ট করে একটা। দেন ও আস্তে আস্তে একটু সুস্থর দিকে গেছে, কিন্তু এখনও তেমন একটা নয়। এখন একটু আধটু হাঁটাচলা করছে, কিন্তু ওই যে মানে সামান্য দুপা হাঁটছে, নামিয়ে দিলে দিয়ে শুয়ে পড়ছে। তো মনটা একটুও ভালো নেই। ভেবেছিলাম সরস্বতী পুজোর ব্লগটা খুব সুন্দর করে করব, খুব সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করব, বাট হচ্ছে না। যতটুকু পারবো শেয়ার করব, যতটুকু পারবো মানে আনন্দ করার চেষ্টা করব, কারণ এখন যতটা মানে একটু হলেও তো ভালো আছে, ওনার আশীর্বাদেই আছে, তো সেই জন্য চেষ্টা করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সরস্বতী পুজো মানেই তো সকালবেলা হলুদ মেখে স্নান করা। রাতের বেলা মাকে এনে তো ঘরেই রেখেছিলাম, তো মা এখন পুজোর আগে নিয়ে যাচ্ছে মাকে আসনে বসানোর জন্য। আমাদের পুজোটা আমাদের দোকানে হয়েছিল, তো মা এখন এখানে নিয়ে যাচ্ছে। মায়ের মুখটা তো ঢেকে দিয়েছিল, ঢেকেই রেখেছিলাম সারা রাত, ঢেকেই বোধহয় রাখতে হয়, আমি তো জানি না, মাই বললো এখন খুলতে হবে না। তো এবার দেখো কি মিষ্টি মুখটা, আসনে বসার পরে ঠামা বললো খুলে দিতে। কি মিষ্টি না মুখটা। আমি দুর্বাড়ির ঠাকুরই আমিই এনেছি, আর সেম দেখতে, সেম ঠাকুর, সব কিছুই এক। আর দেখো এখানটা সাজিয়েছে আমার বুনু, মানে আমার মামার মেয়ে। আমি একটু দেখিয়ে দিয়েছি, আমি ছিলাম ওদের সঙ্গে জাস্ট, কিন্তু সাজিয়েছে ওই এসে বললো যে দিদিভাই আমি সাজাবো। তো আমি বললাম হ্যাঁ অবশ্যই সাজা। আমাদের মন ভালো ছিল না, কিন্তু ও তো ছোটো মানুষ, ওই সাজিয়েছে। কিন্তু পরে মনে হচ্ছিল যে এইটুকু সাজিয়েছে বলে তাও সরস্বতী পুজো মনে হচ্ছে। পুজো শুরু হওয়ার পরে আমি মিষ্টিকে রেডি করে একটুখানি পুজোর কাছে নিয়ে এলাম। কর্পূর দিইনি, কর্পূর দিলে আবার তাড়াতাড়ি মণি বাজার করিস তো অত বলতো না, ফর্দ করি দিলাম পুজোরটা, কিন্তু এই তো ভালোই করেছে। তুমি কি বলে দিয়েছো কর্পূরের কথা? না না, তাই তো লাস্টে বললো মনে করো বললে
শেষ পর্যন্ত। সবাই করে আমি আমার কাছে রেখে এলাম। আমরা ম্যাচিং পুজোর ম্যাচিং অঞ্জলি দেখো দেওয়ার সময় শাড়ি পরবো ভেবেছিলাম, সব কিছু গুছিয়েও রেখেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে মাও ব্যস্ত ছিল আর একা শাড়ি পরতে পারি না, সেই জন্য আর শাড়ি দাঁড়া পরিনি। একটু, বলে বাবা আর এখানে দেখো আমি শাড়ি পরিনি বলে আমার বোন মানে বড় বোনও শাড়ি পরেনি। অঞ্জলি দিয়েছিস? এখনো আসেনি? ঠাকুরের কাছে কি বলবি? কি চাইবি ঠাকুরের কাছে? হ্যাঁ পিকু, ঠাকুরের কাছে কি চাইবি জিজ্ঞেস করতে হচ্ছে। ঠাকুরের কাছে মা গল্প করে আমার যখন 4 বছর বয়স তখন আগে আমি পিকু, ফার্স্ট চিকু শাড়ি বল। পরেছি, আর তখন একটাই থেকে চাইবি আমার এরকম। এই 21 বছর বয়স ঠাকুরের পর্যন্ত কাছে, আমি ঠাকুরের কাছে অঞ্জলি এই দিবা? প্রথম শাড়ি পরলাম না সরস্বতী চাইবা? পুজোয়, মানে কি এত বলবা বছর ঠাকুরকে? প্রত্যেকবারই পড়ি, কিন্তু এবছর আর হয়ে ওঠেনি, আমার অঞ্জলি দিয়ে ইচ্ছেও কি বলবা? করছিল কি না, চাইবা? পুচকেটা শরীর খারাপের জন্য, তাছাড়াও একটা বেরোয়নি, বউ ওর এনে জন্য দাও আর শাড়ি নাকি? পরিনি। পুজোর সময় অঞ্জলি দেওয়ার সময় পরার হ্যাঁ, ইচ্ছে ছিল, কিন্তু গার্লফ্রেন্ড এনে দাও, ঘুরতে যাবো। ব্যস্ততার কারণে আর পড়া আর পিকু হয়ে কি ওঠেনি, চাইবি? কিন্তু এরা গার্লফ্রেন্ড? সেজেছে গুজেছে পুচকেগুলোকে দেখে তাও মনটা ভালো হয়ে যাচ্ছিল। মাম্মা বলে দাও হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ভিডিও। দেখো আমি নজর কাঠি পরেছি কারণ আমার খুব নজর লেগে যায়, সারা মুখে কালি লাগিয়ে রেখেছি যাতে নজরটা একটু কম লাগে, আমি একটু বেশি সুন্দরী তো তাই। 2 দিন অন্তর অন্তর আমার শরীর খারাপ হচ্ছে তো, তাই আমি কালো কাঠ দিয়ে নজর কাঠি পরে রেখেছি। আমাকে সবাই বলছে নজর কাঠি সরস্বতী পরতে। পুজোর দিন খিচুড়ি, কারণ আলুর আমি দম একটু আর বেশি বেগুন সুন্দরী, ভাজাটা বেশি মাস্ট। ছটফট করি, বেশি ডুট্টু ওটা না ডুট্টু হলে করি, সবার সরস্বতী চোখে লেগে পুজোর যে যাচ্ছি তো। ইমোশনটা, আমি কত যে রোগাও হয়ে ট্র্যাডিশনটা, গেছি। সেটা মনেই হয় না। সেই জন্য আমি নজর কিন্তু কাঠি এবারে পরেছি। না তাই না? আনন্দের সঙ্গে সবাইকে ডেকে খিচুড়ি দাও আলুর দম একটু। একসাথে খাওয়াটা আর হয়নি, কারণ একটু বলো। পুচকেটার এত শরীর খারাপ ছিল যে আমাদের আর কিছু ইচ্ছেই করছিল সুন্দর না। বাবু হয়ে বসেছে দেখো। কিন্তু মা বললো যে কিছু তো খেতেই হবে, কিছু তো রান্না করতেই হবে, তাহলে খিচুড়িটাই করি। তাই জন্য খিচুড়িটা হয়েছিল জাস্ট, কিন্তু বুঝবে না, ঘুম পেয়ে গেছে বাবা? এমনি বাড়িতে যে চালে ভাত রান্না হয় সে চাল দিয়েই হয়েছিল, আবার গোবিন্দভোগ চাল আনতে যেতে হবে, সেই জন্য তোমরা ভিডিওটা চালটাও আনতে যাওয়া হয়নি। মা বললো যে চাল আছে সেটা দিয়েই করে দিই, কিন্তু খিচুড়ি আলুর দমটা তো খাওয়া হবে সরস্বতী পুজো। যে ঠাকুরমশাই বাড়িতে আমাদের পুজো দিতে এসেছিল আজকে, সে বলছিল ও যা ছটপটে, ওর শরীর খারাপ দেখে বলছিল ও যা ছটপটে, ওর বোধহয় খুব নজর লেগে গেছে, ওকে নজর কাঠি পরিয়ে দাও আর একটুখানি টিপ টিপ পরিয়ে রাখো কাজলের, হয়তো নজর লেগে গেছে বলে এত বারবার শরীর খারাপ করছে ঘন ঘন। তো যেমন ভাবা তেমন কাজ। এমনিও আমার মা বলছিল যে ওকে একটুখানি নজরটা ছাড়াতে হবে, নামাতে হবে, হয়তো নজর লেগে গেছে। বাঙালি মা না, আর মায়ের মন। লঙ্কা পুড়িয়ে দেওয়ার পরে মা আমাকে বললো একটা কালো কার নিয়ে আয় তো, ওকে নজর কাঠি পরিয়ে দিই। আমি দোকান থেকে কালো কার কিনে আনি, তারপরে মা আমার যেই ছোটোবেলার নজর কাঠিটা ছিল, আমি যেটা পরতাম ছোট্টবেলায়, সেটা ওকে ওই কালো কাঠটা দিয়ে পুচকুটাকে পরিয়ে দেয়। তারপর না সন্ধেবেলায় হঠাৎ করে একেবারে আনএক্সপেক্টেডলি চলে আসে ও, বলে চলো একটুখানি বাইরে থেকে ফুচকা খাইয়ে আনি। ওরও বোধহয় মনে হচ্ছিলো যে মনে হতে পারে একটু বেরোনোর কথা, আর ও যায়নি বলে আমিও কোথাও বেরোইনি। আমাকে বারবার বেরোতে বলেছিল, অন্য কারোর সাথে বান্ধবীদের সাথে একটু বলেছিল একটু ঘুরে এসো, আমার আর ইচ্ছে করেনি, ওই জন্য আমি আর যাইনি। ওর শরীর খারাপ নিয়ে, পুচকুটা শরীর খারাপ নিয়ে, আর ওকে ছাড়া এত মানে বছর বেরোয়নি তো, আর বেরোতে ইচ্ছে করছিল না, তাই জন্য সন্ধ্যাবেলা হঠাৎ করে আসে, আমি জানতামই না, আমাকে ফোনও করেনি, এসে বলে চলো ফুচকা খাইয়ে নিয়ে আসি। তারপরে আমরা ফুচকা খেতে যাই, আর মায়ের জন্যও ফুচকা নিয়ে আসি। ফুচকা নিয়ে এসে মা খাচ্ছিল, সেখান থেকে আমি আবার ভাগ বসিয়েছি, কারণ ফুচকা হলো আমার ফেভারিট। ফুচকা ছাড়া দেখলে আমার আর কিছু মাথায় থাকে না, মানে মায়ের জন্য আমি খেয়ে এসেছি, তবুও আর লোভ সামলাতে পারিনি, আবার খেয়ে নিয়েছি মায়ের থেকে। দেন পেটটা এতটাই ভরে গেছিলো যে রাতে আর কোনো খাবার খাইনি। মা আমার জন্য একটুখানি খিচুড়ি রেখে দিয়েছিল খাবো বলে, কিন্তু আমি আর খাইনি, আমি রাতে এই ফুচকাটা খেয়েই শুয়ে পড়েছিলাম।
ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর তোমরা তোমাদের সরস্বতী পুজোটা কেমনভাবে কাটালে সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। তোমরা কীভাবে সেলিব্রেট করলে সেগুলো জানতে আমার খুবই ভালো লাগবে। শুধু সরস্বতী পুজোয় না, এবার তো ভ্যালেন্টাইন্স ডেও গেছে, তো আমরা কিছুই সেলিব্রেট করিনি যেহেতু ও এখন ব্যস্ত, তো আমরা কিছু সেলিব্রেট করিনি, কিন্তু সেলিব্রেট করার ইচ্ছে আছে। হ্যাঁ, স্পেশাল ডে অবশ্যই থাকা উচিত। তো আমাদেরও প্ল্যানিং আছে কিছু করার পরবর্তীতে, ওর এক্সামটা চলে যাওয়ার পরে যদি কিছু করি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেমনভাবে কাটালে, তোমরা কীভাবে সেলিব্রেট করলে সেগুলো জানিও। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।